কি করবে মানে? কি করবে এটা কি? তুই তোর বাপের বাড়ির জন্য করছিস, তাতে ওর মাথা ব্যথার কি আছে? তুই তো ঠিক কাজই করছিস। তুই তোর দাদার বিয়ে দিচ্ছিস, তোর দাদা বৌদির মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে, তুই দাদার সংসার আবার নতুন করে পেতে দিচ্ছিস। ওরা তো মাথা ব্যথা কিসের রে? ওকে কে বলেছে এই বাড়িটা আগলে বসে থাকতে, পাহারা দিতে? মা, তুমি কথাগুলো সব ঠিক বলছো, কিন্তু উপল তো বাবা নয়, তাই না? না, বাবাকে যেভাবে তুমি সারা জীবন চালিয়েছো, আমি পারিনি উপলকে সেইভাবে চালাতে। আর তুমি জানো উপল কেমন। ও যে কথাটা একবার মুখ দিয়ে বার করে, ও সেটাই করে। বুঝতে পেরেছো? সে তো বলছে যে সে সংসার ছেড়ে দেবে, সংসার ছেড়ে বেরিয়ে যাবে। আমি জানি না কি হবে। কি বলছিস তুই? বেরিয়ে যাবে মানে? কোথায় বেরিয়ে যাবে? বললেই বেরিয়ে গেলে হলো? বলে বউকে ছেড়ে কোথায় বেরোবে? কোথায় বেরোবে শুনে? মা প্লিজ, আমি এখন এত কিছু তোমায় বলতে পারবো না, প্লিজ মা। দেখো, এত লোকজন এসছে, বিয়েটার ব্যবস্থা তাড়াতাড়ি করতে হবে, বুঝেছো? হ্যাঁ, আর আমি যখন বিয়ের দায়িত্ব নিয়েছি নিজের কাঁধে, যতক্ষণ না বিয়ে হচ্ছে ততক্ষণ আমি এই বাড়িতেই থাকবো। বাট বিয়েটা হয়ে গেলে কিন্তু মা আমি নিজের বাড়ি ফিরত যাব। আর আরেকটা কথা, জুন তো এখন তোমার বৌমা হচ্ছে, তুমি ওর সঙ্গে কিছুদিন সংসার করো। কথায় কথায় আমাকে এই বাড়িতে ডেকো না। হ্যাঁ, আমাকে আমার সংসারটা করতে দাও। আমি দেখি যদি উপলকে বুঝিয়ে টুঝিয়ে কিছু করতে পারি। তুই কি করলি বুনি বল? তুই এতগুলো বছর ধরে নিজের স্বামীকে নিজের কবজায় রাখতে পারলি না? তুই কি রে? তুমি পেরেছো মা, তুমিও তো পারোনি। তোমারও তো এত বছর বিয়ে হয়েছে, তাই না? হ্যাঁ, আর বাবা তো তোমার বাধ্য ছিল। আজ হঠাৎ এমন কি হলো যে বাবা তোমার কোনো কথাই শোনে না? সর্বনাশী, ওই যে সর্বনাশীর জন্যই তো তোর বাবার এইরকম বদলটা ঘটলো। উপলকে পর্যন্ত হাত করে নিয়েছে রে। ওই সর্বনাশী যদি না থাকতো না, তোর বাবার এরকম পরিবর্তন হতো না কিছুতেই। প্লিজ মা, প্লিজ, এখন তুমি এগুলো থামাও প্লিজ। তুমি বরং বিয়ের ব্যবস্থাটা করো। ওরা দুজন এখানে আছে, ওদের তাড়াতাড়ি বিয়েটা দেওয়ার ব্যবস্থা করো, নাহলে কখন কি হবে না তুমি জানো না আমি জানি। দাঁড়া, আমি আসছি। কোথায় যাচ্ছিস? একটা থালাতে ওদের জন্য সিঁদুর আর মালাগুলো গুছিয়ে রেখেছি, ওগুলো নিয়ে আসছি। ঠিক আছে? ঠিক আছে, যা। বসো বসো অনিক দাদা। যাক, মানে সবুরে যে মেওয়া ফলে সেটা কিন্তু আজকে বুঝতে পারলাম। মানে এত বছর পর অনিন্দদা আমাদের জুনের সাথে কিন্তু থাকা শুরু করবে, মানে লিগালি। আর কিছুক্ষণ পর থেকেই তো মোটামুটি আইনসম্মতভাবে জুন এবং অনিন্দদা স্বামী স্ত্রী। তারপরে কেউ এসে অনিন্দদা জুনের মাঝখানে কোনো ঝামেলা করতে পারবে না, কি তাই তো? অনিন্দদা এত গম্ভীর কেন? নার্ভাস লাগছে? নার্ভাস লাগছে মানে এতদিন একসাথে থাকার পরেও এখন নার্ভাস লাগছে? না মানে আসলে এতদিন তো আমরা বন্ধু হিসেবে ছিলাম, এখন আমরা লিগাল হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তাই ভয় পাচ্ছি। হ্যাঁ মানে জানে তো না যে আমার সাথে অন্যায় করে পার পাবে না। কি যে বলো তোমরা না, বাবা। মিস্টার মুখার্জি, নিন তাড়াতাড়ি করুন। এবার তাড়াতাড়ি করুন, আর কতক্ষণ ওয়েট করবো? এই শুভ, বলছিলাম যে তোমরা এমন কিছু ইয়ার্কি মেরো না, মানে অনিন্দদার ছেলের বউ আছে তো? আরে এখন আমরা সবাই মাই ডিয়ার, আর তাছাড়া এখনকার দিনে না ওসব কেউ কিছু ভাবে না। কি তোমরা কিছু ভাবছো? দেখো বললাম না, বলো না, মানে
এক্সকিউজ মি স্যার, আপনি আপনার এবার কাজকর্ম শুরু করুন, কতক্ষণ অপেক্ষা করবো আমরা? ও, মানে আমরা নিশ্চয়ই, শুভক্ষণে এত অপেক্ষা করতে ভালো লাগে না, তাড়াতাড়ি করুন। আচ্ছা হ্যাঁ, কুইক। হ্যাঁ ম্যাডাম, এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দিন দিন হ্যাঁ দিন। কোথায় করব? এই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ধরুন। হ্যাঁ ম্যাডাম, এবার আপনি। থ্যাংক ইউ। এবার একটু আপনি। বৌদি, তুমি এখানে কি করছো? ওই তো দেখতে এলাম তোমার অনিন্দদা ফিরেছে কিনা। দেখা হয়ে গেল তো? চলো উপরে যাবে, চলো। যাচ্ছি, তোমরা যাও। মা, তোমার এখানে থাকার কোনো প্রয়োজন নেই, চলো উপরে চলো। কেন, কি হবে এখানে থাকলে? জীবনে যে দৃশ্যগুলো আমার দেখার ইচ্ছে হবে শুধু সেগুলোই দেখবো আর বাকিগুলো দেখবো না, তা তো হয় না ডিঙ্কা। আর এমনও তো নয় যে আমি না দেখলে যে দৃশ্যটা ঘটছে সেটা ঘটবে না। এবার তো আপনার পালা স্যার। অনিন্দদা, এই জায়গাটা। যা ঘটার সেটা ঠিকই ঘটবে। তোরা যা, আমি একটু পরে যাচ্ছি। প্লিজ। সুরে সুরে তালে তালে তোমার আমার বিরহের অন্তরালে কত আর সে তো বাঁধি সুরে সুরে তালে তালে তোমার আমার এমনিতেই অনেক দেরি করেছেন, আর দেরি করাবেন না আমাকে। আমাকে আরেক জায়গায় যেতে হবে। তারা তো তখন থেকে তাড়া দিচ্ছে, তাই না? তারা তো এত তাড়াতাড়ি একটা নতুন কোনো কাউকে খুঁজে পাবে না, অ্যারেঞ্জ করতে পারবে না। সইটা করে দিন। দাদা, এই পর্বটা কিন্তু অনেকক্ষণ ধরে চলছে। প্লিজ সাইনটা করে দে না। মানে যা যা ফর্মালিটিস আছে এগুলো তো এবার মেটাতে হবে, তাই না? যত শীঘ্র সম্ভব তোমাকে বাড়ি ফিরে আসতে হবে। সম্ভব না। আমাকে একদিনের জন্য ভালোবেসে থাকো, তাহলে আমি যা বলছি তুমি তাই করবে। রোজ নাম চায় তবু জীবন মুচকি হাসে, হঠাৎ অন্য হাওয়া আয়না খুঁজছে মুখ, একটু ভালো লাগায় ইচ্ছে কুড়োয় সুখ। শ্রীময়ী শ্রীময়ী। তাহলে আর দুটো ইম্পর্টেন্ট জিনিস বাকি, মালা বদল আর সিঁদুরদান। বাকি থাকে কেন? অনিন্দদা চটপট সেরে পেলো। আমি এসবে বিশ্বাস করি না। আমি করি তাহলে তুমি পড়ো। না,
আজকের দিনে তো আমি নিজে পড়বো না অনিন্দা, তোমাকে পড়াতে হবে, তুমি পড়াবে। আমি বুঝতে পারছি না বৌদি, আর কি দেখার বাকি আছে? কেন দেখছো তুমি? চলো উপরে যাবে, চলো। তোমরা যাও না অপলদা, আমি যাচ্ছি একটু পরে। কি করবে এখানে থেকে? এখানে দাঁড়িয়ে কি দেখবে তুমি মা? আমি কোথায় থাকবো, কি দেখবো না দেখবো সেটাও কি তোরা ঠিক করে দিবি? তুমি কি আমার উপর রাগ করেছো নাকি? হ্যাঁ, রাগ করছি। বারবার করে বলছি তোর ওপরে যা, আমার যখন যাবার আমি যাব, কেন আমাকে জোর করছিস? ডিঙ্কা, বুয়া কি হচ্ছে কি? তাড়াতাড়ি আয়। আরে বাবা, মালা বদল আর সিঁদুর দান হলেই তো হয়ে গেল। উঠে হ্যাঁ তাই তো। চলো চলো, অনেকক্ষণ আমরা অপেক্ষা করছি। প্লিজ চলো, অনেকক্ষণ অপেক্ষা করছি আমরা। চলো না তাড়াতাড়ি, মানে মালা বদল সিঁদুর দান ছেড়ে না। আরে এই জয়িতা, তুমি ঝুমকে একটা মালা দাও। আরে কেউ শাকটা বাজাও। আরে এটা এখানে রাখো, এটা এখানে রাখো, তুমি দাও, ঝুমকে দাও। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।